যারা বলেছে যে আমরা ছাত্র রাজনীতি চাই না, হ্যাঁ সিনেটেও বলেছে, তারা এখন নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছে। সার্বজনীন অংশগ্রহণমূলক একটা ব্যবস্থাপনা, সেটা ডিক্লারেশন করে ডাকসু নির্বাচনের দিকে যেতে হবে, আমরা এটাই মনে করি আর কি। এমন কোনো পলিসি নেওয়া যে একটা গ্রুপ অথবা একটা দলকে জিতিয়ে দেওয়ার কোনো কৌশল অবলম্বন করা, এরকম কোনো কিছু হলে সেটা কিন্তু একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করবে, সংকট তৈরি করবে ক্যাম্পাসগুলোতে। আমরা যেটা মনে করি ছাত্র অধিকার পরিষদের জায়গা থেকে, আমরা মনে করি যে বাংলাদেশের ঠিক এই ক্রাইসিস মোমেন্টে একটা জাতীয় ছাত্র কাউন্সিল দরকার, যেখানে প্রত্যেকটা রাজনৈতিক ছাত্র সংগঠন এবং রাজনৈতিক শক্তিগুলো একসাথে হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বিনির্মাণ, শিক্ষা সংস্কার এবং দেশ বিনির্মাণে কাজ করবে। সেটা মাননীয় প্রধান উপদেষ্টার তত্ত্বাবধানে সরাসরি করা দরকার। সেটা না করে ধরেন এখন আপনি একটা ডাকসু নির্বাচন দিলেন, একটা ছাত্র সংসদ নির্বাচন দিলেন, সেখানে বিবি হবে একজন, জিএস হবে একজন। হ্যাঁ, অবশ্যই সেখানে আমরা যেটা দেখতেছি যে হয় তিনি কোনো না কোনো রাজনৈতিক বলয় থেকে আসবেন, বা আসার পরে তিনি কোনো না কোনো রাজনৈতিক বলয়কে সাপোর্ট করবেন। এটা একটা চরম বাস্তবতা, এর বাইরে কিছু হয় না। তাহলে সেক্ষেত্রে উনি যদি সার্বজনীনভাবে সবাইকে সাথে নিয়ে কাজ করতে না পারেন, বা এই ডাকসুটাকে সব ছাত্র সংগঠন যদি অউন না করে, ছাত্রদের যে অভ্যুত্থানের শক্তিগুলো আছে তারা যদি এটাকে অংশগ্রহণমূলক না করে, না মনে করে, এটাকে গ্রহণ না করে, তাহলে তো যেখানে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা সেখানে তো আরও সংঘাত সহিংসতাকে উচকে দেবে এই ছাত্র সংসদ নির্বাচনটা। এই জন্য আমরা বলছি যে আগে জাতীয় ছাত্র কাউন্সিল করেন, সব ছাত্রদেরকে নিয়ে বিশ্ববিদ্যালয় কলেজ হল ভিত্তিক শিক্ষার্থী বান্ধব কার্যক্রম গুলোকে প্রমোট করেন, বিশ্ববিদ্যালয়ে একটা সুষম প্রতিযোগিতার জায়গা তৈরি করেন, একটা সুন্দর পরিবেশ তৈরি করেন, সব ছাত্র সংগঠন যেন কাজ করতে পারে। কারণ আপনারা দেখলেন যে এখন মানে মব কাজ করতেছে, যেন অন্যদেরকে বিশ্ববিদ্যালয়ে রাজনীতি না করতে পারে, সেরকম পরিবেশ তৈরি করেন যেন সবাই কাজ করতে পারে। এবং এর পাশাপাশি আপনারা ছাত্র সংসদ নির্বাচনের কার্যক্রম ঘোষণা করেন। একটা জিনিস আমি বলবো যে সত্যিকার অর্থে ছাত্র সংসদ নির্বাচন প্রয়োজন, দরকার, এবং বাস্তবিক অর্থেই একটা সর্বজন গ্রাহ্য অংশগ্রহণমূলক ছাত্র সংসদ নির্বাচন করতে হলে এখানে সব ছাত্র সংগঠনের শীর্ষ নেতাদের সাথে আপনারা আলোচনা করুন, বসেন, সবাই যেন অংশগ্রহণ করতে পারে অন করে এই ছাত্র সংসদ নির্বাচনকে। যারা নির্বাচিত হবে তাদের কথা যেন মানে, তাদেরকে যেন ধারণ করে, এইভাবে করে আপনারা একটা ছাত্র সংসদ নির্বাচন দেন। কিন্তু আপনারা এমনভাবে পলিসি করবেন যে কোনো একটা নির্দিষ্ট গ্রুপকে আপনারা জিতাই দিবেন, হ্যাঁ, তা এরকম একটা পলিসি তৈরি করে আপনারা ছাত্র সংসদ নির্বাচন দিবেন, তাহলে এই যে যেটা বললাম একটু আগে, এটা কন্ট্রাডিকশন হয়ে যায়। কিসের সাথে? জাতীয় ছাত্র কাউন্সিল যেখানে সবাই মিলে কাজ করার কথা, বা জাতীয় ছাত্রদের ঐক্যের জায়গা, হ্যাঁ, সেটার সাথে কন্ট্রাডিক্ট হয়ে এটা একটা কনফ্রন্টেশনের দিকে চলে যাবে, এটা একটা সংঘাত সহিংসতার দিকে চলে যাবে। এই মব যারা করেছে তারা এখন অনেকেই নবগঠিত ছাত্র সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। যারা বলেছে যে আমরা ছাত্র রাজনীতি চাই না, হ্যাঁ সিনেটেও বলেছে, তারা এখন নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছে। তার মানে এটি তো বোঝার কোনো বাকি থাকে না যে ওনারা এতদিন এই মবগুলো ক্রিয়েট করেছে যেন অন্য অন্য ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয়ে তাদের রাজনৈতিক কর্মতৎপরতা পরিচালনা না করতে পারে, এই ভ্যাকিউমটা ওনারা কাজে লাগাতে পারে। ডাকসু নির্বাচনের প্রক্রিয়াটা আমরা চাই যে আগে মাননীয় প্রধান উপদেষ্টার অধীনে সব ছাত্র সংগঠনগুলোকে নিয়ে, অভ্যুত্থানে অংশগ্রহণ করা ছাত্রদের শক্তিগুলোকে নিয়ে একটা জাতীয় ছাত্র কাউন্সিল গঠন করা হবে। সেগুলোকে নিয়ে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে এবং হলগুলোতে শিক্ষার্থী বান্ধব কার্যক্রম হবে, এবং এই পরিবর্তিত পরিস্থিতিতে সবাই মিলে একসাথে কীভাবে কাজ করা যায় শিক্ষার্থীদেরকে সাথে রেখে সেই ধরনের ক্যাম্পেইনিং হবে, সেই ধরনের মতবিনিময় হবে। বিশ্ববিদ্যালয়ে একটা প্রতিযোগিতা, সুষম প্রতিযোগিতার জায়গা তৈরি করা হবে, এবং পাশাপাশি ডাকসু নির্বাচনের কার্যক্রম ডিক্লারেশন হবে, এবং প্রথমে কারা ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এরকম সার্বজনীন অংশগ্রহণমূলক একটা ব্যবস্থাপনা, সেটা ডিক্লারেশন করে ডাকসু নির্বাচনের দিকে যেতে হবে, আমরা এটাই মনে করি আর কি। এবং এমন কোনো কৌশল অবলম্বন করলে ভুল হবে যেটা আমাদের জাতীয় ঐক্য এবং সংহতিকে বিনষ্ট করবে। মানে সরাসরি এমন কোনো পলিসি নেওয়া যে একটা গ্রুপ অথবা একটা দলকে জিতিয়ে দেওয়ার কোনো কৌশল অবলম্বন করা, এরকম কোনো কিছু হলে সেটা কিন্তু একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করবে, সংকট তৈরি করবে ক্যাম্পাসগুলোতে।